বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর মেসিদের কাছে সমর্থকদের প্রত্যাশা কতটা? অস্ট্রিয়ার বিপক্ষে সহজ জয় দেখছেন নাকি কঠিন পরীক্ষার আশঙ্কা করছেন ফুটবল প্রেমীরা? আর্জেন্টিনা অস্ট্রিয়ার ম্যাচ ঘিরে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশার কথা শুনবো আজকের পর্বে। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আমরা সবসময় প্রত্যাশা করি আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে জিতুক। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খুব ব্যাপক আসলে সাড়া ফেলেছে। এখানে বড় পর্দায় খেলা দেখা হয়। প্রথম যে ম্যাচ সেদিন এখানে সকালবেলা একেবারে টিএসসি থেকে মহসিন হল মাঠ পর্যন্ত একদম আকাশি জার্সিতে ছেয়ে গিয়েছিল। আজকে আমরা প্রত্যাশা করছি, যদিও ম্যাচটি হচ্ছে সন্ধ্যা রাতে বা 11টার দিকে বাংলাদেশ টাইম। অ্যাজ পার প্রেডিকশন আমার ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে, কারণ আর্জেন্টিনা এখন একটা ভালো পজিশনে আছে, লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে দেখতেছি। তো আশা করছি ভালো একটা রেজাল্ট আজকে আসবে। যে আর্জেন্টিনা কিংবা অন্যান্য যারা ব্যালেন্স টিম নিয়ে আসে, যে খুব বেশি তারকা নেই কিন্তু একটা গোল নিয়ে আসে যে আমাদের জিততে হবে, তারা অনেক ভালো করতেছে। এইটার হচ্ছে আমরা এটার প্রতিফলন দেখছি আমরা আর্জেন্টিনার প্রথম ম্যাচে যে 3-0 গোলে জিতছে। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ খুব একটা স্ট্রং না যে তারা হচ্ছে হারবে বা ড্র করবে এমন কোনো কিছু। আমার মনে হয় এই ম্যাচেও তারা কমপক্ষে 2-0 গোলে জিতবে এবং পরবর্তী ম্যাচেও জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা শেষ করবে। আর্জেন্টিনা অস্ট্রিয়া তো খেলবে এখন, তো আমরা তো আশা করি আর্জেন্টিনার জন্য। আমার প্রত্যাশা হলো, আমি আশা করি আর্জেন্টিনার জিতবে। আর আর্জেন্টিনার বাংলাদেশের অর্ধেক মানুষের আর্জেন্টিনার সাপোর্ট, আর আমি এটাও আশা করি সবার আশা যেন পূরণ হয়। আর্জেন্টিনার প্রতি আমার কোনো ক্ষোভ বা ঘৃণা কিছুই নাই, কিন্তু আমি চাই আর্জেন্টিনা একটা ভালো টিম, অস্ট্রিয়াও ভালো টিম। তো আমি চাই অস্ট্রিয়া জিতুক, কারণ আমি কখনো চাইবো না যে আর্জেন্টিনা আমার ঠিক অপোনেন্ট টিম, সে আমার সাথে আরও উপরে উঠুক। আশা করা যায় আর্জেন্টিনা গত ম্যাচের মতো এই ম্যাচেও আর কি জিতেই যাবে, কারণ আর্জেন্টিনার গ্রুপ সম্ভবত বাকি দলের তুলনায় একটু সহজ হয়েছে। অবশ্যই আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়নের পরের গ্রুপে যাবে রাউন্ড অফ 32। তো সেখান থেকে আশা করা যায় যে ভালো খারাপ কিছু একটা হবে। তো দেন ডিসাইড করা যাবে যে রাউন্ড অফ 16 যেতে পারবে কি পারবে না। আমার প্রত্যাশার কিছু নাই, আমরা জিতবো এটা ফর শিওর, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশই নাই। এখন বিষয় হচ্ছে যে মেসি কয়টা গোল দিবে, আজকে কি ব্রেস দিবে নাকি হ্যাট্রিকই করবে, সেইটা নিয়ে হচ্ছে আর কি আমরা মূলত ভাবতেছি আর কি। আমি আর্জেন্টিনার সাপোর্টার এবং আর্জেন্টিনাকে ভালোবাসি। ম্যারাডোনাকে ভালোবাসছিলাম, তারপর মেসিকে ভালোবাসি। এই 3-4 গোলে 3টা গোল হয়েছে। আমি খুব খুশিতে ইয়ার আগের খেলায়, আজকের খেলায় যদি জয় হয় আরও খুশি আমি। আর আমি আর্জেন্টিনাকে খুব সাপোর্ট করি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে আজকে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত 11টায়। চট্টগ্রামের মানুষ আজকের খেলা নিয়ে কি ভাবছে আমরা এখন সেটাই শুনে নেব। চট্টগ্রাম থেকে আমি স্বাগত জানাচ্ছি মনির ইসলাম পারভেজ। যদিও আমি ব্রাজিল সাপোর্টার, বাট আর্জেন্টিনার একটা দলীয় জায়গা আছে, তারা তাদের পারফরমেন্স অনুযায়ী সেই জায়গাটা ধরে রেখেছে। তো আমি ব্রাজিল সাপোর্ট করলেও আমি আর্জেন্টিনার মধ্যে যে খেলোয়াড় আছে মেসি, লিওনেল মেসি, ওনাকে আমি পার্সোনালি পছন্দ করি। তো আমি চাই পূর্ব ম্যাচেতে উনি তো হ্যাটট্রিক করেছে, এই ম্যাচে জয়লাভ করুক, হ্যাটট্রিক হোক বা না হোক, বাট আর্জেন্টিনা জয়লাভ করুক এবং ব্রাজিল যে আছে তারাও জয়লাভ করুক। একটা প্রতিযোগিতার মধ্যে থাকে এই বিশ্বকাপ যে ওয়ার্ল্ড কাপ চলতেছে এটা সম্পূর্ণ হোক, এটাই চাই। আর্জেন্টিনা ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তো তাদের কাছ থেকে অবশ্যই এক্সপেক্ট করা যায় যে তারা অস্ট্রিয়ার মার্কাদের সাথে বড় ব্যবধানে জিতবে, এটা অস্বাভাবিক কিছু না। আর দ্বিতীয়ত আর্জেন্টিনায় ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ফুটবলার লিওনেল মেসি, উনি আর্জেন্টিনায় খেলে, যার কারণে এটা দ্যাটস নট এ বিগ ডিল। আসলে অস্ট্রেলিয়ার মতো একটা দলের সাথে আর্জেন্টিনা একটা বড় ব্যবধান নিয়ে জয়লাভ করা আর কি। কোনো দলই খারাপ না, যেহেতু বিশ্বকাপে চান্স পাইছে। আর আর্জেন্টিনা কিন্তু গতবার আলজেরিয়ার সাথে যে খেলাটা হয়েছিল, ওরা শুরুতে একটু ঢিল দিয়েছিল, যার কারণে ওরা অনেকটা দিকে আলজেরিয়া চান্স পেয়েছিল শুরুর দিকে, যেটা পরে গিয়ে আবার আর্জেন্টিনা রিকভার করতে পেরেছিল, যেটা পরে গিয়ে আবার মেসি হ্যাটট্রিকও করেছিল। কিন্তু ওরা আজকেও যদি আলজেরিয়ার মতো ম্যাচ খেলে আজকে অস্ট্রেলিয়ার সাথে, তাদের আমি বলবো যে কি আর্জেন্টিনার অনেক খারাপ অবস্থা হতে পারে। বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। আর্জেন্টিনা এবার যেরকম ফর্মে আছে,
এবার অন্তত সেমিফাইনালে যাবে এটাই মনে হচ্ছে আর কি। কাপ তো আসলে মেসির যেটা জেতা উচিত ছিল সেটা তো জিতেই নিয়েছে। এখন আসলে আমাদের আসলে চাওয়া পাওয়ার বা অন্য কোনো কিছু নাই আর কি। এই বিশ্বকাপটা মেসি যেমন বলেছে যে এটা উপভোগের বিশ্বকাপ, তো দলও উপভোগ করছে, আমরা দর্শকরাও উপভোগ করছি। অস্ট্রিয়ার সাথে আর্জেন্টিনার একটা ম্যাচে দুইটা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে অস্ট্রিয়া একটা ম্যাচ হেরেছে আর একটা ম্যাচ ড্র হয়েছে। সেই পরিসংখ্যান অনুযায়ী আজকের ম্যাচটা অনেক শক্তিশালী হতে চলেছে এবং কঠিন হতে চলেছে। তবে আশা করা যায় আর্জেন্টিনা ম্যাচ জিতবে 3-0 গোলে, এটা আমার প্রেডিকশন। বাকিটা আল্লাহ ভরসা, জিতবে ইনশাল্লাহ আর্জেন্টিনা। আজকে আর্জেন্টিনার অস্ট্রেলিয়া খেলা 5-0 গোলে আর্জেন্টিনা জয়লাভ করবে এবং আমরা আর্জেন্টিনার বড় ফ্যান। আশা করি আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নেবে, মেসির হাতে দ্বিতীয় শিরোপা যাবে। প্রত্যেকটা খেলার টিমের মধ্যে আর্জেন্টিনা খেলাটা বিশেষ ভালো থাকে। একটা টিমের মধ্যে মেসি বা টিমেরা না থাকলে টিমটা ভালো থাকে না, তারপরে মেসিটা আসে যখন টিমটা অনেক সুন্দর হবে। প্লাস খেলাটা আরও উদ্যোগ একটু সবার জন্য, বাংলাদেশের প্লেয়ারদের জন্য বা যারা আগ্রহী আছে সামনে তাদের জন্য খুবই আগ্রহতা। প্রথমে তো মেসি হ্যাটট্রিক করলো, তো আজকেও আশা করি মেসি হ্যাটট্রিক করবে এবং ভালো ব্যবধানে আর্জেন্টিনা জিতবে, এটা আমরা আশা করতেছি। আর্জেন্টিনায় ভালো করুক, গতবার তো আর্জেন্টিনায় কাপ নিল, এবারও কাপ নেবে। শুভকামনা রইল, আজকে ইনশাল্লাহ জিতবে। আমাদের ওভার কনফিডেন্স না, কিন্তু আশা আছে জিতবে। তারপর মেসি যেহেতু আগের ফর্মে আছে, অতএব ইনশাল্লাহ আশা করা যায় যে ম্যাচটাও আমরা জিতবো। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।